স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা লাস্ট ক্লাসে প্রেপোজিশন পড়েছিলাম, রাইট? জি স্যার। ঠিক আছে, আজকে আমরা কিছু প্রেপোজিশনের বেসিক কয়েকটা জিনিস আগে শিখবো, তারপর আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করব। সবাই কি খাতা কলম সবার সামনে আছে? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই খাতা কলম নিয়ে রেডি হও। Look at the whiteboard. I'm gonna আসসালামু write আলাইকুম স্যার। something. ওয়ালাইকুম আসসালাম। তোমরা তোমাদের ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন লিখবো একটা একটা করে প্রেপোজিশন। তোমরা আমাকে শুধু একটু জানাবা যে এগুলো কোথায় কোথায় বসে বা বসতে পারে বলে তোমরা জানো আর কি। এরপরে ওয়ালাইকুম আসসালাম। আমি তারপরে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যেমন যদি আমি জানতে চাই যে এক নাম্বার প্রেপোজিশনে, সেটা হলো অ্যাট। এই অ্যাট কোথায় কোথায় বসে একটা একটা করে শুনতে চাই আমি। যে যে পারে আর কি, আমি সবার কাছ থেকেই শুনবো। একজন একজন করে যদি বলো আর কি, যে অ্যাডটা আমরা কোথায় কোথায় বসাই। আজকে আমরা এগুলোই শিখবো, বেসিকটা আর কি। একজন বলো। সময়ের পূর্বে বসে স্যার। ওকে, ঠিক আছে, সময়ের পূর্বে। হ্যাঁ, ছোট সময় বোঝাতে স্যার। ছোট সময় বোঝাতে। ওকে, ভেরি গুড। স্যার ব্যক্তির কর্মস্থল বোঝাতে। ব্যক্তি কর্মস্থল বোঝাতে, ভেরি গুড। আর বলো। পেশা বোঝাতে। হ্যাঁ হ্যাঁ, স্যার কর্মস্থল এবং পেশা বোঝাতে। শোনো, কর্মস্থল এবং পেশা যেটা বলা হয়ে গেছে সেটা আর বলবা না। স্যার আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যেটা বলা হয়নি সেটা বলবা আর কি। হ্যাঁ, আচ্ছা, আর কোথায় কোথায় কার কার মনে আছে সে বলো আর কি। আচ্ছা, নাজমুন বলো আগে তো, নাজমুন নাহার। স্যার ব্যক্তি বস্তুর বর্তমান অবস্থাকে বোঝাতে ব্যবহার। ব্যক্তি বর্তমান অবস্থা। তারপরে আবার কোনো কিছুর হার গতি। বুঝিনি, স্যার পরেরটা বুঝিনি। নির্দিষ্ট সময়। সময়টা বলা হয়ে গেছে। হ্যাঁ, সময়টা বলা হয়ে গেছে। ছোট জায়গার পূর্বে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর ছোট জায়গা বুঝেছি আর কি। আর কেউ কোনো কিছু বলতে পারবা, অ্যাড করতে পারবা? তার কারণ বোঝাতে যে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাড ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হলে, কখন হলে? কোনো কিছুর কারণ বোঝাতে। কোনো কিছুর কারণ বোঝাতে। কিরকম কোনো কিছুর কারণ? আচ্ছা, ঠিক আছে, মানে ভালো করে ব্যাখ্যা
দিতে পারবা, যেটা ওইভাবে করে মানে বলা লাগবে আর কি। হ্যাঁ, কারণ কিভাবে বুঝাবে। আচ্ছা, এইটা ছাড়া বাকি সবাই যেটা বলেছো ম্যাক্সিমাম গুলোই তোমাদের উত্তর অ্যাবসলিউটলি রাইট। এখন আমি একটু আমি শেয়ার করছি, তোমরা একটু সবাই যদি মনোযোগ দিয়ে একটু শুনতে পাও আর কি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে লিখবা হচ্ছে আমাদের যে ঘড়ির যে সময়, ঘড়ির সময়, হ্যাঁ, ঘড়ির সময়ের পূর্বে অ্যাট বসে। তোমরা একটু খাতায় নোট ডাউন করবা একটা একটা করে। আমি যদি এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিই আর কি, যেমন ধরো ওয়াচ টাইম, ধরো ঘড়ির সময়। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস লিখবা হচ্ছে দিনের একটি নির্দিষ্ট সময় বোঝাতে। দিনের একটি নির্দিষ্ট সময় বোঝাতে, সেটা কিরকম তোমরা একটু বাংলা লিখো, তারপরে আমি বলতেছি আর কি। দিনের একটি নির্দিষ্ট সময়, যেমন ধরো পয়েন্ট অফ টাইম অফ আ ডে। আচ্ছা, এই সময় বসে কিভাবে এটা? পয়েন্ট অফ টাইম অফ আ ডে, একটা দিনে একটা নির্দিষ্ট সময়ে এটা বসে। যেমন আমরা বলি না যে অ্যাট নুন, হ্যাঁ, অ্যাট নাইট, বলি না এগুলো, বলো তো? তখন হচ্ছে আমাদের অ্যাট বসে আর কি। হ্যাঁ, দিনের একটা নির্দিষ্ট সময়। আচ্ছা, তাহলে ভোর ইংলিশটা কি? যদি বলি ভোর সকাল, আমি ভোরে ঘুম থেকে উঠি, ইংলিশটা কি হবে? আমি ভোরে সকালে উঠি, মানে আমি খুব ভোরে ঘুম থেকে উঠি, আমি খুব ভোরে ঘুম থেকে উঠি, কি হবে? ওটা ইংলিশটা হচ্ছে অ্যাট ডন, অ্যাট ডন। হ্যাঁ, কার বাসায় শব্দ হচ্ছে একটু মিউট রাখো। অ্যাট ডন, এটা মনে রাখবা, ডন মানে হচ্ছে ভোর, ঠিক আছে? আমি ভোরে ঘুম থেকে উঠি, লিখতে হবে আই গেট আপ অ্যাট ডন। তোমরা কি ডন শব্দটা জানতে না জানতে না তোমরা? স্যার আমি নতুন জানছি। স্যার জানতাম। স্যার জানতাম, কিন্তু মনে ছিল। ঠিক আছে, অসুবিধা নাই, যারা জানো না তারা জেনে নাও, আর যারা জানতে তারা আবার নতুন করে মানে মনে করে দিলাম আর কি। তো এই তো, এরকম দিনে নির্দিষ্ট সময় বলতে যদি বলি যে দুপুরের খাবারের সময়, অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট ডিনার, হ্যাঁ, এগুলোর আগেও অ্যাট বসবে। তো এটার আরেকটা জিনিস লিখো আর কি, সেটা হচ্ছে কোনোদিন উৎসবের যে নাম, হ্যাঁ, উৎসবের নামের আগে অ্যাট বসে। উৎসব, উৎসবের নাম, কিন্তু মনে রাখবা সেই উৎসবের নামের সাথে দিন থাকতে পারবে না, মানে ডে থাকতে পারবে না। আমার কথা কি বুঝতে পেরেছো? না না বুঝে থাকলে আমাকে একটু বলো, যেটা আবার কেমন উৎসব যেটা দিন থাকতে পারবে না? স্যার আরেকবার বুঝান। স্যার এটা আচ্ছা, মানে কি ডেট উল্লেখ থাকবে না? না, যেমন ধরো আমরা কয়দিন আগেই তোমাদের মধ্যে যেটা উন্মাদনা ছিল, ভ্যালেন্টাইন্স ডে দিয়েছি, তাই না? ভ্যালেন্টাইন্স ডে, এই যেরকম ডে উল্লেখ থাকবে না, এটা কিন্তু একটা উৎসব, বাট এই ডেটা থাকবে না। যখন ডে থাকবে না তার আগে তুমি অ্যাড দিতে পারো। অ্যাড ভ্যালেন্টাইন তো হবেই না, ভ্যালেন্টাইন তো একটা ব্যক্তির নাম, তার আগে কি অ্যাড বসবে? ভ্যালেন্টাইন তো ব্যক্তির নাম। শুধু ডে বাদে। না না, কি হবে? এটা অন হবে ডে থাকলে। যেমন ধরো ভিক্টরি ডে, বাচ্চারা বোঝার চেষ্টা করো। ভিক্টরি ডে, ভিক্টরি ডে মানে হচ্ছে তোমার বিজয় দিবস। তো এই যে ডে শব্দটা আছে না, ডে, ডে মানে হচ্ছে আর তখন আর অ্যাড হবে না, তখন আবার অন হয়ে যাবে। মানে এগুলো তো উৎসব, তাই না? কিন্তু একটা জিনিস দেখো তো, পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ, তুমি কি এখানে ডে দেখতে পাচ্ছ? ডে আছে এখানে, না স্যার, তখন কি হবে প্রেপোজিশন বলো আমাকে? তার মানে যে উৎসবগুলো শেষে ডে থাকবে না ওগুলার ক্ষেত্রে অ্যাড বসাবো। এক্স্যাক্টলি, যে এখন বুঝতে পেরেছো। এটা কি লিখেছি আমি বলো তো? এটা ক্রিসমাস। ক্রিসমাস। এটা কি ডে আছে সাথে?
না, তাহলে এটা প্রেপোজিশন কি হবে বলো? at first. অ্যাট হবে, প্রেপোজিশন হবে অ্যাট। ক্লিয়ার তোমরা? জি স্যার। জি স্যার। ওকে, ডান। এবার পরেরটা লিখো যে বয়স বোঝাতে অ্যাট বসে। বয়স বোঝাতে অ্যাট বসে, এজ যখন হবে আর কি। আচ্ছা, যেমন কিরকম এটা? ধরো মিমি ম্যারিড, মিমি বিয়ে করেছিল কত বছর বয়সে? অ্যাট ধরো 25। এই যে দেখো, এটা কিন্তু অ্যাট 25 মানে কিন্তু বয়স বোঝাচ্ছে, কিন্তু তখন হচ্ছে অ্যাট বসে। যখন বয়স বোঝাবে তখন অ্যাট বসে। না বুঝলে কিন্তু আমাকে বলতে হবে আর কি, বুঝেছো কিনা? বাচ্চারা একটু দেখো, এটা পরিবর্তে আরো কি লেখা যেত? এটা লেখা যেত at the age of 25. That is also correct. At the age of 25 এটাও লেখা যেত। বুঝেছো? জি স্যার বুঝেছি। ওকে, আরেকটা লিখো। অ্যাট হবে কোথায় আর কি? সপ্তাহের একটি নির্দিষ্ট পয়েন্ট বোঝাতে। সপ্তাহের একটি নির্দিষ্ট পয়েন্ট বোঝাতে, এই যে আবার এখানে এভাবেই লিখবো আর কি, পয়েন্ট অফ আ উইক। এটাকে কেটে নিয়ে আসি। সপ্তাহের, তোমরা কিন্তু সুন্দর করে লিখবা আর কি, হ্যাঁ, বাংলাটা শুনে শুনে। সপ্তাহের একটি নির্দিষ্ট পয়েন্ট বোঝাতে। আচ্ছা, এটা কিরকম আসলে যে সপ্তাহে একটি নির্দিষ্ট পয়েন্ট? যেমন সপ্তাহের শেষে, এই কার বাসায় এরকম ঝগড়া হচ্ছে? একটু মিউট করো না। কিছু কমন সেন্স রাখো যখন ক্লাস করবে, অনলাইন ক্লাস। কেন এগুলো শেখাতে হয় বলো তো? বাসায় যেহেতু ক্লাস করো, কিছু প্রবলেম থাকবে, তখন মিউট করে রাখবা। আর যখন কথা বলার, তখন সবাইকে বলবা যে একদম চুপ থাকার জন্য, তা না হলে তো হবে না। আচ্ছা, আমি একটু বুঝিয়ে দিই, সপ্তাহের একটি নির্দিষ্ট পয়েন্ট বলতে এখানে কি বোঝাচ্ছে? যেমন আমি বলি না আমরা যে সপ্তাহের শেষে লিখতে হয় অ্যাট দ্য উইকেন্ড। অ্যাট দ্য উইকেন্ড, সপ্তাহের শেষে আমি বেড়াতে যাব, সপ্তাহের শেষে আমি বিশ্রাম নেই, এই যে তখন বলতে হয় অ্যাট দ্য উইকেন্ড। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি বুঝেছো উইকেন্ডের ব্যাপারটা? বুঝেছো? জি স্যার। ওকে, ঠিক জি আছে। স্যার। এবার লিখো হচ্ছে আর কোথায় কোথায় হয় একটা জিনিস, একটু বাচ্চারা একটু লিখে রাখো, সেটা হচ্ছে যখন আমেরিকান ইংলিশ হবে, তখন আমেরিকানরা আবার কি করে? অ্যাট দ্য উইকেন্ডের পরিবর্তে তারা অন দ্য উইকেন্ড ব্যবহার করে। তোমরা একটু লিখে রাখো এটা, অন দ্য উইকেন্ড লিখে ব্র্যাকেটে লিখে রাখো যে তোমার নেটওয়ার্কের সমস্যা, তুমি চুপ থাকো। আচ্ছা, অন দ্য উইকেন্ড ব্র্যাকেটে লিখে রাখো যে আমেরিকান ইংলিশ, ঠিক আছে? এটা হচ্ছে আমেরিকান ইংলিশ। আনিশা, তুই কি কথা শুনতে পাচ্ছিস আমার? আনিশা? জি স্যার শুনতেছি। ঘুমিয়ে গেছিস? না স্যার গলায় একটু ব্যথা। বলতো আমরা কোন ইংলিশ শিখি? আমেরিকান ইংলিশ না ব্রিটিশ ইংলিশ, কোনটা শিখি আমরা? স্যার ব্রিটিশ। আমরা ব্রিটেনটা শিখি। স্যার ব্রিটিশ না। ব্রিটেনটা শিখি বলছি। হুম, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কিন্তু আমেরিকান ইংলিশ শিখি না। সো আমাদের জন্য শুদ্ধটা হচ্ছে অ্যাট দ্য উইকেন্ড, বাট একটু জেনে রাখবা যে আমেরিকানরা অন দ্য উইকেন্ড বলে আর কি।
ওকে, তাহলে এখান থেকে আমরা চলে যাই হচ্ছে পরেরটাতে আর কি। আচ্ছা, রাতের ক্ষেত্রে নাইট, রাতের ক্ষেত্রে সব সময় অ্যাড হবে আর কি, রাতের ক্ষেত্রে সব সময় অ্যাড হবে তোমরা কি লিখতে পেরেছো? জি স্যার। কিন্তু এটা একটা জরুরি একটা নিয়ম আছে, সেটা একটু লিখে রাখো। কিন্তু কোনো নির্দিষ্ট রাত বুঝাতে, নির্দিষ্ট রাত বুঝাতে ইন বসে। আমি একটু বুঝিয়ে দিই তোমাদের, নির্দিষ্ট রাত আবার কোনটা। নির্দিষ্ট রাত বুঝাতে ইন বসে আচ্ছা, একটু খেয়াল করো তো নির্দিষ্ট রাত কোনটা। যদি আমি বলি সামওয়ান স্টোল মাই ওয়াচ, কেউ একজন আমার ঘড়িটা চুরি করে নিয়ে গিয়েছে। খেয়াল করো, সামওয়ান স্টোল মাই ওয়াচ, তখন এই যে এখানে যখন ব্ল্যাঙ্ক থাকবে, হ্যাঁ হ্যাঁ, দ্য নাইট। দেখো এই নাইটটাকে আমরা নির্দিষ্ট করেছি যে কোন রাতে নিয়ে গেছে আর কি, মানে ঘড়ি চুরি তো আর সব রাতে হয় না। এটা নির্দিষ্ট করে দিয়েছে যে কোন একটা রাতে আমার ঘড়ি চুরি হয়েছিল, ওই রাতটাকে নির্দিষ্ট করছি আর কি, যে রাতে আমার ঘড়িটা চুরি হয়েছে। দ্যাটস ওয়াই এখানে বসাতে হবে ইন দ্য নাইট। দেখো তো বুঝো কি না। স্যার এটার আরেকটা এক্সাম্পল দিবেন? অবশ্যই। যেমন ধরো in the night of 25th March 1971, এই যে নির্দিষ্ট করে ফেলেছি 1971 সালে 25শে মার্চের রাতে। ক্লিয়ার? জি স্যার, এখন বুঝতে পেরেছি। কিন্তু নরমালি যখন আমরা বলবো যে আমি রাতে পড়াশোনা করি, তখন লিখতে হবে স্টাডি অ্যাট নাইট। এটা তো তুমি নির্দিষ্ট করো না যে কোন রাতে, এটা সব রাতকে বোঝায়। কিন্তু এটা কিন্তু একটা নির্দিষ্ট রাতকে বুঝিয়েছে, 25শে মার্চের রাত, 25শে মার্চের রাত। কেমন? সো এরকম নির্দিষ্ট করলে একমাত্র ইন হবে, আদারওয়াইজ সব জায়গায় স্যার add আমি তো হবে। কিছু শুনতে পাচ্ছি না। তুমি চা খাও এক কাপ। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে অনের ব্যবহারে। অন, অন কোথায় কোথায় হয় আগে আমি তোমাদের কাছে শুনবো, তারপরে হচ্ছে আচ্ছা এটা আমি ডিলিট করে দিলাম কিন্তু, হ্যাঁ এটা আমি ক্লিয়ার করে দিব এখন। এই অনটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে অনেক ঝামেলা হয়, এই অনটা আমি একটু ক্লিয়ার কাট তোমাদের কাছ থেকে জানবো। একটু আমাকে বলো যে অন কোথায় কোথায় হয়, কে কে পারবে আর কি, একটু শেয়ার করো আমার সাথে। স্যার কোনো কিছুর উপরে বোঝাতে অন বসে। রাজি হওয়ার ক্ষেত্রে অন বসে। কেমন রাজি? বিয়েতে রাজি নাকি কিসে রাজি? না স্যার, কোনো বিষয়ের উপর রাজি। হ্যাঁ বলে যাও, ভেরি গুড, বাকিটা বলো, শেয়ার করো সবাই। স্যার কারোর উপরে নির্ভর হওয়ার উপরে অনটা বসে। ওটা তো ডিপেন্ডের সাথে অন বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা তো এখানে আসবে না। আচ্ছা এনিওয়ে, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ বাকিটা বলো। সপ্তাহ বা তারিখের পূর্বে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ বাকিটা বলো। স্যার কোনো কিছুর উপর অবস্থিত বুঝালে অন বসে। ওকে, তারপর কোনো কিছু নির্দেশ করলে। কোনো কিছু নির্দেশ করলে, ওকে ফাইন। তারপর স্যার দিনের অংশ ভাগে থাকলো অন বসে।
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে। তোমরা সুন্দর করে বলেছো। এবার আমি একটু লিখি, সবাই একটু লিখো। ডে অ্যান্ড ডেট, আগে লিখবা ডে অ্যান্ড ডেট। ডে অ্যান্ড ডেটের আগে অন বসে, ডে এবং ডেট। আচ্ছা, 7 দিনের যে নাম আর কি, আমরা একটু যদি জানতে চাই আর কি, কে শোনাবে আমাকে 7 দিনের নাম? স্যার আমি শোনাবো। বলো। স্যাটারডে, সানডে, মন্ডে, টুইসডে, থার্সডে, ফ্রাইডে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে আর কি। আচ্ছা, অন্য কেউ একজন বলো। স্যার আমি বলি, বলো। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ঠিক আছে, অনেক স্মার্ট এক একটা মেয়ে আমার। হ্যাঁ, এত সুন্দর সুন্দর মেয়ে, কিন্তু মানুষ তো উচ্চারণ শুনলে স্মার্ট ছেলেরা তো আর কেউ কাছে আসবে না, সবাই দৌড়ে পালাবে। স্যার আমি বলবো? হ্যাঁ, এই যে আগে কে বললো মানডে কে বলে মন্ডে, আবার সাদিকা স্যার আমি হচ্ছে বলবো? ওয়েডনেসডে। এগুলা কই শিখছো ভাই? তো স্যার জীবন আমি তো বলি। স্যার এটা ওয়েডনেসডে হবে। জীবন আমি বলি? এই, তোমাদের বিয়ে শাদীর সময় কিন্তু ইন্টারভিউ হবে তোমাদের। হ্যাঁ, মুরব্বীরা এসে কিন্তু এগুলো ধরবে তোমাদের, তো এগুলো পারতে হবে না? জি স্যার। এগুলো জিজ্ঞেস করে কিন্তু এখন আর কি। হ্যাঁ, জি স্যার। এনিওয়ে, তো হ্যাঁ, কে কে বলতে চাইলো সুন্দর করে? আচ্ছা বলো, নুসরাত বলো। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি অনেকটাই পেরেছো, বাট তারপর প্রবলেম রয়েছে আর কি। আচ্ছা, অন্য আরেকজনের কাছে শুনবো। স্যার বলবো? শিওর, মুবাশিরা। সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। খুবই সমস্যা, খুবই সমস্যা। কেমন? এবার দেখো, যতটা তোমরা নিজেরে অনেক স্মার্ট ভাবো, বাইরে গিয়ে খুব একটা ভাব নাও আর কি, 2-4 জন তোমাদের দিকে তাকায়, কিন্তু আসলে কিন্তু ইউ হ্যাভ নাথিং। মানে যদি আমি এগুলো দিয়ে তোমাকে মানে বিচার করি, মানুষের জীবনে তো এই স্যাটারডে সানডে এটাই মেইন না, আরো অনেক কিছু আছে, কিন্তু আমি একদিক থেকে যদি ভাবি, তাহলে তুমি কিন্তু জিরো, মানে ম্যাক্সিমামই তোমরা জিরো আর কি। হ্যাঁ, ওকে, তোমাকে একটু বলছি আর কি, ওটা হচ্ছে স্যাটারডে। স্যার আমি আর একবার আমরা বলি। আমরা তুমি একবার বলবে, বলো। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তোমার নেটওয়ার্ক খুবই জঘন্য, আমরা কেউ ভালো করে শুনতে পাইনি আর কি, অন্তত আমি শুনিনি। ফ্রেন্ডরা কি বলে আমি জানি না আর কি। তোমরা কি ওর কথা সুন্দর করে শুনতে পেয়েছো সবগুলো? না স্যার। না না স্যার। স্যার। ওকে, বাচ্চারা শুনো, এই যে DAY, এটা উচ্চারণটা হবে হচ্ছে এইভাবে যে ডেই, ডেই রস্যই আসবে একটা, ডয়কারে ডে রস্যই। হ্যাঁ, ডেই উচ্চারণটা আসবে ডেই, মনে রাখবা আর কি। হ্যাঁ, ডেই। তো আগে যেটা আমরা করব স্যাটারডে, খেয়াল করো, স্যাটারডে। তো এইটা নিয়ে খুব একটা প্রবলেম হয় না বাচ্চাদের আর কি, স্যাটারডে সবাই বলতে পারে। সানডে নিয়েও কোনো প্রবলেম হয় না। মানডে কে অনেকে মন্ডে বলে, বলো দেখি। আর তোমরা তো অনেক পিচ্ছি মানুষ, মানে ভুল করতেই পারো। আমার মানে কলেজের টিচার তারাও অনেক সময় দুই একজন আর কি আমি শুনেছি মন্ডে বলতেছে। তা আসলে কি বিষয়টা কি জানো, যে শেখার অনাগ্রহতা, যদি কারোর ভিতরে অনাগ্রহ থাকে আর কি, তাহলে সে কোনো জীবনও শিখতে পারবে না এবং জায়গায় জায়গায় গিয়ে হাসির পাত্র হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য কিন্তু ভালো করে শিখতে হবে আন্তরিকতা দিয়ে। আমি ম্যাথের টিচার, আমি বাংলা টিচার, ইট ডাজন্ট মিন যে আমি ইংলিশকে হেট করি। ভাষার মাস, আমি ইংলিশ শিখবই না, বলবোই না, এগুলো কিন্তু বিলাসিতা আমাদের জন্য। কেন বিলাসিতা? কারণ ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা তোমাকে শিখতেই হবে। ওই ভাষার মাসে 1 মাস ভালোবাসা দেখিয়ে বাকি 11 মাস ভুলে থাকা, এগুলো কোনো মানে নেই আর কি। বাংলা যেখানে দরকার বাংলা বলবো, যেখানে ইংলিশ দরকার সেখানে ইংলিশ বলবো।
তো বিষয়টা হচ্ছে আমার দায়িত্ব যেহেতু ইংলিশ পড়ানো, দ্যাটস আমি ইংলিশকেই প্রমোট করব। তো এটা খেয়াল রাখবে, যেটা মন্ডে না যে বলেছো আর কি, আনফরচুনেটলি এটা হচ্ছে মানডে। ডে উচ্চারণটা লাস্টে কিন্তু রস্যই হবে, আমি কিন্তু বলেছি ডয়কার ডে রস্যই ডে, মানডে। এবার আসো এই একটু উচ্চারণে প্রবলেম হয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মানডের পরে যেটা আর কি, তোমরা এক একজন এক এক উচ্চারণ করছো, এটা হচ্ছে টিউজ। টটাকে একটু ঠ উচ্চারণ করবো আর কি, টিউজডে, টিউজডে। ঠিক আছে, টুজডে আর টিউজডে না, কিন্তু এটা জাস্ট একটু স্ট্রেস দিয়ে টিউজডে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি ইয়েস স্যার। স্যার। জি স্যার। যেমন টাইমকে আমরা একটু মানে স্ট্রেস দিয়ে যখন ফরেনাররা বলেন আর কি, তখন এটাকে বলা হয় যে টাইম, টাইম। হোয়াট টাইম ইজ ইট নাও, হোয়াট টাইম। তো এইটার সাথে মিল রেখে আমাদের এটা মনে রাখতে হবে, যেটাকে আমরা টটাকে ঠ উচ্চারণ করে টিউজডে বলবো। ওকে, ডে, রিমেম্বার। ওই যে কে যেন পরে বললো লাস্টে, যে সে সুন্দর ডে বলেছে আর কি, মাশাল্লাহ। সবচেয়ে বেশি ভুল হচ্ছে এইটাতে, এমন পরিমাণ মিস্টেক করে, এটা আনবিলিভেবল আর কি। হ্যাঁ, তো এইটা আমি দেখেছি যে এমএ পাস করার পরেও এই উচ্চারণটা নিয়ে অনেকেরই হিমশিম খেতে হয়। একদম দেখে মনে হচ্ছে ওয়েড, তারপর হচ্ছে নেস, তারপর হচ্ছে ডে। দ্যাটস ওয়াই মোস্ট অফ ইউ প্রোনাউন্স দ্য ওয়ার্ড ওয়েডনেসডে or something like that. The exact pronunciation of this word is Wednesday, Wednesday। বলো তো আমাকে একটু, সবাই শোনাও। ওয়েডনেসডে। Wednesday। ওকে, তাহলে নেক্সট টাইম থেকে যেন আর এগুলো যেন ভুল না হয় আর কি। আর পরেরটা হচ্ছে থার্সডে, থার্সডে। বাকিগুলো ঠিক আছে, ফ্রাইডে। তো এখন আমি যদি কাউকে বলি যে এবার শুদ্ধ করে একজন আমাকে শোনাবে, কে শোনাবে? স্যার আমি এসে শোনাতে যাচ্ছি। হ্যাঁ বলো। ওকে স্যার। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এনিওয়ে, তো আমরা যেটা বলছিলাম যে ডে এবং ডেট এর আগে অন বসে। ডে তো আমি বললামই, আর ডেট যখন দিব আর কি, যেমন ধরো 25, আচ্ছা আজকে হচ্ছে 22 তারিখ। এটাকে কিভাবে ইংলিশে বলে আমাকে বলো তো দেখি। 22শে ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারি। আচ্ছা, এটাকে কিভাবে আমরা বলবো, বলতে পারবে আমাকে? এটাকে এটাকে স্যার বলতে আমাকে হবে বলছেন? এনিওয়ান। মানে এই যে 22শে ফেব্রুয়ারি আমরা ইংলিশে কিভাবে বলবো? অন। আচ্ছা, তোমরা একটু শোনো, কেন যে এত হেজিটেট ফিল করছো। 22শে ফেব্রুয়ারি বলতে হবে 22nd ফেব্রুয়ারি। 22nd কি বলবো বলো তো? 22nd ফেব্রুয়ারি। ভেরি গুড। 21শে ফেব্রুয়ারি হলে কি বলবো আমরা? 21st ফেব্রুয়ারি। 21st ফেব্রুয়ারি। এক্স্যাক্টলি। ওকে, 23শে ফেব্রুয়ারি কিভাবে বলবো? 23শে ফেব্রুয়ারি। 23rd। 23rd ফেব্রুয়ারি। তাহলে 24 কি হবে? 24th। 24th হবে, 24th। একইভাবে 25 হলে 25th, 26 হলে 26th, এইভাবে করে বলতে হয়। ঠিক আছে? যেমন তোমরা যদি কেউ বলো যে আজ আমার 21তম জন্মদিন, অথবা আজ আমার 25তম জন্মদিন, তখন বলতে হবে টুডে ইজ মাই 25th বার্থ অ্যানিভার্সারি। বুঝতে পেরেছো? তোমার বাবা মার মনে করো যে 35 মানে 35তম বিবাহ বার্ষিকী,
তখন বলতে হবে যে আজ আমার বাবা মার 35তম বিবাহ বার্ষিকী। তখন তুমি বলবে এভাবে, টুডে ইজ মাই প্যারেন্টস 35th ম্যারেজ অ্যানিভার্সারি। 35th মানে যতটা হবে আর কি, ওইভাবে বলতে হবে। তো যখনই যে 23শে ফেব্রুয়ারি মানে ডেট যখন থাকবে, তখন এর আগে প্রেপোজিশন হবে অন 23rd ফেব্রুয়ারি। তো আমরা এটা শিখে নিই একটু সুন্দর করে। তো যখন ডে এবং ডেট থাকবে তখন তার আগে অন বসে। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কারো? না স্যার। না স্যার। ঠিক আছে, স্যার 27-28 তারিখ কিভাবে বলবো? 27th 7 ওয়ার্ড, এই যে জাস্ট ওই ওয়ার্ডের সাথে এনটি যোগ করবো আর কি, 7th 27th। মুবাশশিরা, তোমার মা খালার সব কথা আমরা শুনে ফেলতেছি। যখন ক্লাস করবে তখন মা খালাকে বলবে যে তোমরা একটু দূরে থাকো। আর যদি রুম যদি ওরকম অ্যাভেলেবেল না থাকে তাহলে অন্তত মিউট করে রাখবা। এভাবে তুমি ডিস্টার্ব হও না, কিন্তু আমরা তো ডিস্টার্ব হই। ইউ মাস্ট হ্যাভ সাম কমন সেন্স। ওকে, 27th গেল। তো 28 যদি বলতে চাই, 8 এর সাথে জাস্ট টিএইচ দিতে হয়, 28। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা ছিল পরেরটায় অনার কোথায় বসে আর কি। তাহলে ডেট এবং ডে গেল। এবার হচ্ছে তুমি লিখবা হলো, একটু আগে আমি কিন্তু বলেছি যে ক্রিসমাস, তাই না? বলো তো ক্রিসমাসের আগে কি বলেছি বলো তো। কিন্তু যদি এরকম একটা বাক্য থাকে, খেয়াল করো, বলো প্রেপোজিশন কি হবে এখন? স্যার অন হবে। হবে স্যার। এটাই কি আমরা অন দিব না অ্যাড দিব? স্যার অন। স্যার অন দিব। সবাই একমত তো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার লিখো আরেকটা অন কোথায় বসে। সেটা হচ্ছে কোনো কিছু ঘটার সাথে সাথে বোঝাতে, কোনো কিছু ঘটার সাথে সাথে এটা বোঝাতে অন বসে। এক্সাম্পল দিব একটা। জি স্যার। জি জি স্যার। তোমরা এখন ক্লাস করছো তাই না? জি। আচ্ছা, এই ক্লাস করার সময় তুমি এখন একটা ঘটনা শুনলে আর কি। ঘটনাটা শুনলে যে আগামী কাল থেকে কলেজ ওপেন, আগামীকাল থেকে সত্যি? কলেজ। আরে ভাই, আমি মানে ধরো বলছি, ম্যাথমেটিক্সে বলে না যে বড় হাতে এক আছে। আল্লাহ স্যার, আপনি এভাবে বলছেন আমরা তো মানে খুশি হয়ে গেছি অনেক। হ্যাঁ আচ্ছা, স্যার, ঠিক মনের আছে। মধ্যে লাড্ডু ফুটতেছিল কলেজ কালকে থেকে। এই তোমাদের মনের মধ্যে এই যে ফুর্তিটা এক আসলো না। মুহূর্তের জন্য অনেক খুশি হয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ। আমি জানি যে এই ফুর্তি মানে তোমাদের মনে আসবে বলে এই ফুর্তি দেওয়ার জন্যই আমি এই বাক্যটাকেই চুজ করলাম। তো তখন প্রেপোজিশনটা Thank কি you, sir. হবে? যেমন ধরো আমি বললাম যে হিয়ারিং দ্য রিওপেনিং অফ দ্য নিউজ। আচ্ছা, রিওপেনিং অফ নিউজ বাদ দেই, অফ কলেজ হবে না? our college, we be। দেখো এটা বুঝো কিনা বাক্যটা, বাক্যটা অর্থ কি পুরোটা?
খবরটা কলেজ খোলার খবরটা শোনার সাথে সাথে আমরা খুশিতে ফেটে পড়লাম। ভেরি গুড। তাহলে অন হিয়ারিং দ্য রিওপেনিং তাহলে এখানে প্রিপোজিশন কি হবে? প্রিপোজিশন কি বসাবো এখানে? অন হবে। অন। অন। তাহলে অন হিয়ারিং দ্য রিওপেনিং অফ আওয়ার কলেজ, আমাদের কলেজ পুনরায় খুলবে, এই খবরটা শুনে উই বার্স্ট ইনটু লাফটার। লাফটার আমরা মানে হাসিতে ফেটে পড়লাম, মানে খুব খুশি হলাম আর কি। ওকে, তাহলে এই গেল তোমার হচ্ছে অনের ব্যবহার আর কি। তো এবার নেক্সট আসি আমরা হচ্ছে সবচেয়ে জরুরি যেটা লাগে হচ্ছে ইন। ইনটা কোথায় বসে? এই মেইন তিনটা জিনিস আমরা শিখলে আমাদের জন্য সুবিধা হবে আর কি। তো ইন বসে হচ্ছে, একটু সবাই লিখে নাও আর কি, শতাব্দী থাকলে ইন হয়। শতাব্দী, শতাব্দী ইংলিশ মনে আছে? এটা হচ্ছে সেন্টেনারি। সেঞ্চুরি। সেঞ্চুরিও বলা যায়। আচ্ছা ওকে, সেঞ্চুরি। আচ্ছা, তাহলে শতাব্দী থাকলে পরে তোমার ইন হবে। দশক বোঝালে ইন হবে। দশক, দশক মানে হচ্ছে ডেকেড, ডেকেড বুঝালে ইন হবে। তারপরে হচ্ছে তোমার ইন হয় কোথায় কোথায় খেয়াল করো, যদি বছর বুঝায়, ইয়ার বুঝালে ইন হবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই প্রিপোজিশন গুলো আর কি। হ্যাঁ, আমরা এগুলো প্রায় ভুল করি অনেকে আর কি। বছর বুঝালে ইন হবে। ঋতু বুঝালে ইন হবে। ঋতু তার মানে হচ্ছে সিজন, ঋতু বুঝালে ইন হবে। তারপরে মাস বুঝালে ইন হবে। মান্থ, মাস বুঝালে ইন হয়। তো যদি মর্নিং বুঝায়, মর্নিং এর আগে অলওয়েজ ইন বসে, মনে রাখবা। মর্নিং, ইন দ্য মর্নিং, এটা কখনোই অ্যাট দ্য মর্নিং, অন দ্য মর্নিং হবে না আর কি। হ্যাঁ, সকালে সবসময় ইন হবে, ইন দ্য মর্নিং। আচ্ছা, যদি দিনের একটা কি বলবো, এটা দিনের যে কোনো একটা পিরিয়ড অফ টাইম, এটা লিখে রাখো যে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম বুঝালে তখনও ইন হবে। পিরিয়ড অফ টাইম বুঝালে তখনও ইন হবে। হ্যাঁ, কিরকম এগুলো পিরিয়ড অফ টাইম, আমি তোমাদেরকে যদি একটু এক্সাম্পল দিতে চাই, এটা কি ধরনের হবে আর কি পিরিয়ড অফ টাইম। ওকে, সেটা হলো যেমন ইন আ ফিউ মিনিটস, আমরা বলি না কয়েক মিনিটের মধ্যে। হ্যাঁ, এই দেখো ইন বসছে, ইন আ ফিউ মিনিটস। তো মর্নিং বুঝালে ইন দ্য মর্নিং বলেছি। মান্থ বুঝালে ধরো এই যে ইন ফেব্রুয়ারি। ওকে, ইন জানুয়ারি। হ্যাঁ, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। ওকে, তো সিজন কিরকম, ধরো ইন উইন্টার। তোমরা কি আমার কথা বুঝতে পারছো বাচ্চারা? জি স্যার। আচ্ছা, আমরা যখন বলবো যে 90-এর দশক, তখন যে 19 ইন 90s, ইন 90s, এই যেভাবে দশক বোঝায় আর কি। দশক মানে 10 বছরকে একটা দশক বলে, ইন 90s। ঠিক আছে, তখন আমরা হচ্ছে ইন বসাবো আর কি। সবাই লিখতে পেরেছো? বলো, আজকে ক্লাসটা কেমন কেমন লেগেছে? ভালো ছিল। ঠিক আছে, মানে আজকে ক্লাসটা বেশি স্যার অনেক ভালো লেগেছে। বেশি অনেক ভালো ভালো বুঝতে লাগছে। পেরেছি এক্সপ্রেশন। এনিওয়ে, আমাদের 1 মিনিট আছে, আমাদের যাওয়ার পালা। তো আশা করি নেক্সট ক্লাসে আমরা উই উইল লার্ন মোর অ্যাবাউট প্রিপোজিশনস। তো এই পর্যন্তই আজকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আগামী মাসের ফার্স্ট উইকেই তোমাদের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আমি রুটিনটা করে দিব, এই উইকেই তোমরা রুটিন পেয়ে যাবা। তোমরা একটু খেয়াল রেখো, এই উইকে রুটিন পেয়ে যাবা তোমাদের সিটি 2। ঠিক আছে, তো সবাই প্রস্তুতি নাও আর কি। সিটি 2